মৃত লোকের মার্ডার। খুব ভালো। কবরস্থানে গিয়ে প্রথমে তুমি একটা কবর খুললে, তারপর সেখান থেকে লাশ বাইরে বার করলে, তারপর সেই লাশটাকে চাকু দিয়ে খুন করলে। আরে ভাই, তুমি পাগল হয়ে গেছো নাকি? মরা মানুষকে আবার কেউ মারতে পারে? আরে বল না, এরকম কেন করতে গেলি? দাদা বলেছিল। পলাশ, আমি তোকে কখন বললাম? তুই জানিস তুই কি কথা বলছিস? দাদা আমার শরীরটা ঠিক নেই। জানি না আমার কি হয়েছে। রাত্রেবেলায় আমি জেগে যাই, আমি পাগলের মতো কাজ করতে থাকি। ওই ওখানে গিয়ে যে কবরটা তুমি খুঁড়েছো না, তাকে তুমি চেনো কি? কোনো পুরনো শত্রুতা আছে? না স্যার, না তো, আমি জানি না। হ্যাঁ, সরি স্যার, আসতে একটু লেট হয়ে গেল। হ্যাঁ, এই বাবা ঝাড়ফুঁকে হয়তো একটু বেশি সময় দিয়ে দিয়েছেন। তোর মা তোকে নিয়ে গেছিল তো ওই বাবার কাছে। বস বস এখন। স্যার, আপনি কি করে জানলেন মা আমাকে যোগী বাবার কাছে নিয়ে গেছিল? এই যে তোর হাতে আজকে এই তাবিজ কবজ রয়েছে, এগুলো গতকাল অবধি ছিল না। তুই তো এই সমস্ত বিষয় কখনোই বিশ্বাস করতি না, তাহলে এটা স্পষ্ট তোর মাই তোকে নিয়ে গিয়েছিলেন হয়তো। এখন প্রশ্ন এটা উঠছে যে তোকে কেন নিয়ে যাওয়া হয়েছে। অনুমান করে বলতে পারি যে তোর বিয়ে খুব না শীঘ্রই না হবে স্যার, হয়তো। আমার বিয়ে টিয়ে হচ্ছে না। আর এমনিতেই শেফালি আর আমি তো এখন বাচ্চা। ইউর রাইট স্যার, এই সমস্ত জিনিসে আমার একটুও বিশ্বাস নেই। এটা তো আমি মাকে চুপ করানোর জন্য যোগী বাবার কাছে চলে গেছিলাম। আচ্ছা, কি এই যোগী বাবার স্পেশালিটি? স্যার, লোকে বলে ওনার থার্ড আই আছে। উনি যেটা দেখতে পান আর কেউ দেখতে পায় না। আচ্ছা আচ্ছা আচ্ছা। তাহলে তো তোমাকে বাবার কাছে নয় কেডির কাছে আসা উচিত ছিল, কেননা কেডি যা দেখতে পায় তা আর কেউ দেখতে পায় না। আই এগ্রি উইথ মিসেস বিলিমুরিয়া। আর আমি দেখতে পাচ্ছি খুব শীঘ্রই ওর আর শেফালির বিয়ে হতে চলেছে। স্যার প্লিজ স্যার, বিয়ে টিয়ের কথা বলবেন না। আচ্ছা স্যার, নতুন কোনো কেস এলো? না, এখনো পর্যন্ত কিছু না। এই রে, এ তো সেই ছেলেটা যে আগের লাশটাকে ছুরি দিয়ে মেরেছে আর এটাকে গান দিয়ে। এবার তো আমাকে গিয়ে পুলিশকে বলতেই হবে। এই শোন, আমাকে মেরো না, আমাকে যেতে দাও, আমি বেঁচে আছি। তুমি তো মরাদেরকে মারো, তাই না? আমি এখানে এলাম কি করে? আর আমার হাতে বন্দুক কেন? আমি মেরেছি ওকে? মেরেছো, কিন্তু ও তো মরেনি। ও তো আগে থেকেই। ও গড, এটা কি হচ্ছে আমার সাথে? এ মিথ্যে কথা বলছে। এখন তো ও নাটক করছে, বলছে আমি কি করে ওখানে গেলাম। আমার তো মনে হচ্ছে ও কোনো স্মাগলার। ও লাশেদের পেট চিরে ওর মধ্যে ড্রাগস ঢুকিয়ে পাচার করে ওগুলোকে। চুপ! পুলিশ হলাম আমরা, তুই নস। ভাই, তোমার সমস্যাটা কি বলো তো? এই লাশগুলোর সাথে তোমার কি শত্রুতা আছে? অন্তত মৃত্যুর পর লাশগুলোকে শান্তিতে ঘুমোতে দাও। স্যার আমি আপনাকে এক্সপ্লেন করতে পারি। কি এবারেও তোমার দাদা বলেছে যে ওই লাশগুলোকে গিয়ে মারো? মানে হ্যাঁ, মানে আসলে না, স্বপ্নে বলেছিল। আরে স্যার আপনি আমার কথাটা বিশ্বাস করুন, গত কয়েকদিন ধরে আমি 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 খুবই অদ্ভুত অদ্ভুত স্বপ্ন দেখছি। আমি এরকম দেখছি যেন আমি খুব একটা ফাঁকা জায়গাতে আছি, যেখানে আমার দাদা আমার সঙ্গে দেখা করতে আসে। আর
এনে সেরেনিটি গ্রেভিয়ার্ড 5 নম্বর রোতে 8 নম্বর কবর। স্যাম মেন্ডিস, ওর বডিটাকে বাইরে বের করো আর ওর বুকের ওপর এটা বসিয়ে দাও। কেন? কারণ তুই যদি ওকে না মারিস তো ও আমাকে মেরে ফেলবে। আরে গাধা, ওটা স্বপ্ন ছিল। যদি স্বপ্নের মধ্যে আমি ক্যাটরিনাকে বিয়ে করে নিই, তাহলে কি পরের দিন হাতে মঙ্গলসূত্র নিয়ে আমি ওর বাড়িতে চলে যাব? স্যার ওটা স্বপ্ন না, ওটা অন্য কিছু ছিল। একটা জাদু ছিল, একটা 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 মায়াবী কিছু ছিল যেটা আমাকে ধীরে ধীরে আমার চেতনাকে বশ করে ফেলছে। এটা কি তেমনই স্বপ্ন ছিল যেটা তুমি আগে দেখেছিলে? হ্যাঁ, কিন্তু এবার একটু অন্যরকম ছিল। আমি দেখলাম। ভাই, দাদা, সেরেনিটি গ্রেভিয়ার্ড 4 নম্বর রোতে 5 নম্বর কবর। স্পাইক জোন্স, 3টে গুলি। এটা তুমি কি করাচ্ছ আমাকে দিয়ে? এর আগের বার ছুরি দিলে, এবার বন্দুক দিচ্ছ আমাকে। কারণ যদি তুই ওকে না মারিস তাহলে ও আমাকে মেরে ফেলবে। দাদা, একটা লাশ তোমাকে কি করে মারতে পারে? মারতে পারবে না, আমাকে মেরে ফেলেছে রে পাগল। দাদা, এটা যদি তুই ওকে না মারিস তাহলে আমার আত্মা কোনোদিনও শান্তি পাবে না। সারা জীবন ধরে আমার আত্মা তোকে জ্বালাতন করবে। যা আমার ভাই, যা। ওটা কি তোমার ভাইয়ের ভূত ছিল? কেউ কি ওর পিঠের ওপর কুড়ুল? হ্যাঁ স্যার, আপনি ঠিকই বলছেন। এটা এক ধরনের ভয়ঙ্কর স্বপ্ন, মানে একটু একটু অদ্ভুত ধরনের ছিল। আমাকেও ওটা করাতে চাইছে যেটা ও চাইছে। এবার তোর ভাই তোকে বাঁচাতে এলো না? এবার ফাইনটাও অনেক বেশি হবে। তোমার দাদা কোথায়? দাদাকে আমি অনেকবার ফোন করেছি কিন্তু ফোন ধরছে না। এক্ষুনি ফোন কর। কর। স্যার কি করছেন স্যার? স্যার, আমি আমার দাদাকে কেন মারবো স্যার? তাহলে তুই কি করে জানলি যে ও মরে গেছে, আর তাও কুড়ুলের আঘাতে? তুই নিজের ভাইকে খুন করেছিস না। আর তারপর ঝোপের পেছনে ফেলে দিয়েছিস। বল বল। সমস্তটা আমার স্বপ্নে এসেছিল স্যার। কিন্তু স্বপ্নটা সত্যি কে করলো? হ্যাঁ, কে করলো? আমি কি করে বলবো স্যার? ইন্সপেক্টর সাহেব, আপনি একে ছেড়ে দিন। এর দাদার আসল খুনি ধরা পড়ে গেছে। সেটাকে? টেরেন্স গোমস। টেরেন্স গোমস। চিনিস ওকে? আমার দাদাকে মেরে ফেলেছিস। কেন মারলি আমার দাদাকে? কেন মারলি আমার দাদাকে? আমি মারিনি তোর ভাইকে, মারিনি, বেকসুর আমি। চল। প্লিজ আমাকে বাঁচিয়ে নিন কেডি সাহেব। আপনি তো আমাকে অনেক দিন ধরে চেনেন। আই এম ভেরি অনেস্ট ম্যান স্যার। আমি কাউকে মারিনি স্যার, কাউকে মারিনি। ইনফ্যাক্ট আমি তো ওকে চিনিও না। আর যাকে আমি জানি না তাকে আমি কেন মারবো স্যার? এটাই তো আমার প্রশ্ন, যে যেই মানুষটাকে আপনি জানেনই না তাকে এত নৃশংসভাবে হত্যা করলেন কি করে আপনি? ছাড়ুন। এটা কি? এ তো ইনভেস্টার্স লিস্টের কপি। রাইট। এর মধ্যে লাস্ট নামটা কার আছে? আপনার। ইয়োর অনার, মিস্টার অঙ্কিত অরোরা এআরপি কেমিক্যালসের মালিক ছিলেন আর একটি বড় স্টক এক্সচেঞ্জ স্ক্যামে ফেসে গেছিলেন। সেখানে বেশ কিছু ইনভেস্টরের সারা জীবনের উপার্জন ডুবে গিয়েছিল। ওই ইনভেস্টরগুলোর মধ্যে একজন ছিলেন কাঠগোড়ার এই ব্যক্তিটি। হ্যাঁ, কিন্তু নিজের লোকসানের ভরপাই আপনি অঙ্কিতকে খুন করেছেন। আই অবজেক্ট ইওর অনার। দিশা দেবীর বক্তব্যটা সত্যি। আমার মক্কেল অঙ্কিত অরোরা বাবুর সঙ্গে একটা চুক্তি করেছিলেন, কিন্তু কেবলমাত্র 8,000 টাকার লোকসান হয়েছিল তখন। এখন এই 8,000 টাকার জন্য কেউ কাউকে হত্যা কেন করবে? কারণ যেটাই হোক, খুনটা উনিই করেছেন। এই কথার কোনো প্রমাণ আছে আপনার কাছে? একটা নয়, অনেকগুলো আছে। আমার প্রথম প্রমাণ, মার্ডার ভিকটিম অঙ্কিত অরোরা লাশের হাত থেকেই আংটিটা পাওয়া গেছে, যেটা ওই ব্যক্তিরই।
আমি কিচ্ছু জানি না ওই আংটি কিভাবে। লেট মি ফিনিশ ফার্স্ট। ইওর অনার, আমার দ্বিতীয় প্রমাণ। যেই ঝোপের মধ্যে লাশটা পাওয়া গেছিল সেখানে একটা গাড়ির টায়ারের চিহ্ন পাওয়া গেছে। পুলিশ ওই টায়ারের চিহ্নটাকে ওনার গাড়ির টায়ারের সাথে ম্যাচ করান। শুধু ওই চিহ্নই নয় ইওর অনার, ওই টায়ারে ফেসে থাকা মাটিও ওই জায়গারই ছিল। আর আমার তৃতীয় প্রমাণ, মিস্টার অঙ্কিত আরোরার ফোন থেকে করা লাস্ট ডায়াল নাম্বার এই ব্যক্তিকেই ডায়াল করেছিলেন। তাই ওই ঘটনাস্থলে টেরেন্সের উপস্থিতির এক নয়, তিনটে কারণ রয়েছে। দিশা দেবী, ক্ষমা চেয়ে নিচ্ছি, আমি আপনাকে আটকালাম। একটা দ্বিধা রয়েছে আমার মনে, যদি আপনি সেটা একটু সমাধান করে দেন তো আমি কৃতজ্ঞ থাকব। পোস্টমর্টেম রিপোর্ট অনুযায়ী অরোরা বাবুর মৃত্যু 10টা থেকে 10:30টার মধ্যে হয়েছে, কিন্তু এই ফোন কল, অন্তিম ফোন কল যেটার কথা আপনি বলছিলেন, সেটা ওনার এই দূরভাষ যন্ত্র থেকে 11:09 করা হয়েছে। আমার প্রশ্ন হলো এই যে মৃত্যুর পর কেউ কারোর মোবাইল ফোন ব্যবহার কি করে করতে পারেন? দেখুন মিস্টার পাঠক, আগে পোস্টমর্টমের রিপোর্টে 1-8 ঘন্টা এদিক ওদিক হতেই পারে, খুনটা 11:15-তেও হতে পারে। আই মিন, আগেও এরকমটা হয়েছে। দিস ইজ নট দ্য ফার্স্ট টাইম। স্যার কিন্তু আমি ওই রাতে বাড়ি থেকেই বেরোইনি। প্রসিকিউশন যা ইচ্ছে বলে যাচ্ছে স্যার, আপনি কাউকে চাইলে জিজ্ঞাসা করতে পারেন। স্যার আমি ওই রাতে ঘরেই ছিলাম, আমি ফুটবল ম্যাচ দেখছিলাম স্যার। তো এই কথাটা তো আপনার স্ত্রীও মেনে নেবেন, রাইট? সিলভিয়া? সিলভিয়া গোমস, ইওর অনার, টেরেন্সের ওয়াইফ। আমার হাজবেন্ড ওই রাতে বাড়িতে ছিলেন না, মিথ্যে বলছে ও। ইনফ্যাক্ট ও তো সেদিন রাতে 12:30টায় বাড়িতে ফিরেছিল, আর যখন ও বাড়ি ফিরেছিল। টেরেন্স, তুমি কোথায় ছিলে? তুমি কখন থেকে ফোনে ট্রাই করছি। ও মাই গড, এত রক্ত! আসলে ও গড, আর ইউ ওকে? আমি গাড়ি চালাচ্ছিলাম, ওই রাস্তার মাঝখানে একটা কুকুর চলে এসেছিল, ওকে বাঁচাতে গিয়ে আমি। মিথ্যে বলে যাচ্ছে। আপনার নিজের স্ত্রী আপনার বিরুদ্ধে মিথ্যে কেন বলবেন? কারণ আমাদের ডিভোর্স হওয়ার কথা, আর এই জন্য ও মিথ্যে কথা বলছে। ও মনে প্রাণে চায় আমি জেলে চলে যাই, তাহলে আমার ফ্ল্যাট আর বাকি সমস্ত সম্পত্তি ওর নামে হয়ে যায়। স্যার আমি আপনাকে সত্যি কথা বলছি কেডি স্যার। দাঁড়ান, আপনি বলুন এখন যে আপনার স্বামী গভীর রাতে কাউকে হত্যা করে রক্ত মাখা জামা কাপড় পরে তিনি বাড়িতে ফিরে আসলেন। জামা কাপড়ের কি করলেন আপনি? ওটা কোথাও রেখে দিলেন, জ্বালিয়ে দিলেন বা লুকিয়ে দিলেন, কি করলেন? টেরেন্স ওটা কোথাও ফেলে দিয়েছে। আচ্ছা, টেরেন্স কোথাও ওটা ফেলে দিয়েছিল, কোথায় ফেলে দিয়েছিল একটু বলুন আমাদের। স্যার আমি বলতে পারবো। মিস্টার পলাশ অরোরা, আপনি তো সেই না যিনি তার দাদার মৃত্যুটা আগেই দেখে ফেলেছিলেন? হত্যা দেখিনি স্যার। না, মানে কি দেখেছিলেন তাহলে? লাশ দেখেছিলাম আমার দাদার, ওর পিঠে কুড়ুল আটকানো ছিল। মিস্টার পলাশ, এটা কি করে সম্ভব? আপনি আপনার ভাইয়ের মৃত্যু হওয়ার আগেই দেখে ফেললেন? আমি জানি না স্যার, প্রায় 1 মাস আগে আমি খারাপ সময় থেকে বাঁচার জন্য আমি এক তান্ত্রিক বাবার সঙ্গে দেখা করি। তারপর থেকে আমি খুব অদ্ভুত স্বপ্ন দেখতে থাকি, যেটা পরে গিয়ে সত্যি হয়ে যায়। স্বপ্নে দেখতেন আর সেই বিষয়গুলো সত্যি হয়ে যেত? কিভাবে হতো এগুলো? স্যার আমি জানি না কেন, কবে, কিভাবে হয়। আমি আপনাকে শুধু সেটাই বলতে পারি, এখনো পর্যন্ত আমার সঙ্গে যেটা হয়েছে আর যেটা হচ্ছে। কি হয়েছে বলুন? আমার দাদা স্বপ্নে কাল রাত্রে আবার এসেছিল। কি? মৃত্যুর পরে? হ্যাঁ, আমার দাদা স্বপ্নে আসে। আর ভাই, দাদা, পুলিশ আমার লাশ পেয়েছে, কিন্তু আমার খুনিকে এখনো খুঁজে পাইনি। তুই জানতে চাস আমার খুনিকে? হ্যাঁ। মাডারল্যান্ডের শিবম বাংলোর পেছনে ডাস্টবিনের মধ্যে আমার খুনির প্রমাণ পাবি তুই। ইওর এখন কারোর স্বপ্নের মধ্যে আসা বেশ কিছু তথ্যকে আদালত কি করে বিশ্বাস করতে পারে? কিন্তু আমরা এটাকে মিথ্যেও বা বলি কি করে মিস্টার পাঠক? একটা কনসেপ্ট আছে, প্রিমনিশন। বাংলায় কি যেন বলে ওটাকে? পূর্বাভাস। ইয়েস, কারেক্ট, পূর্বাভাস।
স্যার, পূর্বাভাসের এইরকম ঘটনা আমাদের কাছে নতুন নয়। এরকম অনেক লোক আছেন যারা ভবিষ্যতে ঘটতে চলা ঘটনার ব্যাপারে আগেই জেনে যান ওনাদের ষষ্ঠ ইন্দ্রিয়র দ্বারা, যাকে সিক্স সেন্স বলা হয়ে থাকে। তাহলে সেই দিক থেকে আমরা পলাশের সব কথাগুলোকে অবাস্তব ভেবে উড়িয়ে দিতে পারি না। আমাদের তারও কিছু কথা গুরুত্ব দিয়ে দেখা উচিত। কি বলেন মিস্টার পাঠক? হোয়াট টু লুজ? সত্যি থেকে মনে পড়লো, আমি আপনার থেকেও একটা সত্যি জানতে চাই। এটা জানতে চাই যে যে রাতে আপনার দাদাকে হত্যা করা হয়েছিল আপনি কোথায় ছিলেন? ওই রাতে আমি মনে পড়ছে না? সেরেনিটি কবরস্থানে আমি কবর খুঁড়ছিলাম আর ধরা পড়ি। কবর খোঁড়ার সময় ধরা পড়ে গিয়েছিলেন ইওর অনার। আর শুনেছি যে আপনি কবরের ভেতর যে মৃত ব্যক্তি ছিলেন তাকে আপনার দাদার লাইসেন্স গান থেকে 3টে গুলি করেছিলেন। হোয়াট? বিচিত্র বিষয়টা ইওর অনার। ইওর অনার, এর জন্য আলাদা করে ইনভেস্টিগেশন চলছে। এটা এনার মানসিক সমস্যা। তো মানে আপনি কি বলতে চাইছেন? কোন একজন ব্যক্তির কথায়ও না, এরকম একজন ব্যক্তির স্বপ্নের ওপর আপনি বিশ্বাস করতে চান যিনি একজন মানসিক রোগী? মিস্টার পাঠক, ইনি মানসিক রোগী, খুনি নন। আর এই বিষয়টা আপনি জানলেন কি করে? খুবই সহজে। এর ভাইয়ের খুন 10টা থেকে 10:30টার মধ্যে হয়েছে। তখন মিস্টার পলাশ আরোরা কবরস্থান থেকে থানায় পৌঁছে গেছেন। কিছুক্ষণ আগে তো আপনি এটা বলছিলেন যে সম্ভবত পোস্টমর্টেম রিপোর্টে হয়তো কোনো ভুল রয়ে গিয়েছে, আর হত্যাটা 11টার পর 11:15টার সময় হয়। 11:30টার সময় মিস্টার পলাশ আরোরা পুলিশের সামনেই উপস্থিত ছিলেন। মিস্টার পাঠক, আপনি ছাড়া গোটা আদালত দেখতে পাচ্ছে যে ওই রাতে সেদিন কি হয়েছিল। অঙ্কিত ফোন করে টেরেন্সকে ডেকেছিল। টেরেন্স ওখানে পৌঁছলেন, ওখানে ওনাদের মধ্যে বাদানুবাদ হলো, আর টেরেন্স রাগের বশবর্তী হয়ে অঙ্কিতকে হত্যা করলো। রক্তে রক্তাক্ত জামা পরে উনি ঘরে পৌঁছলেন। এখন ওই শার্টটাই আমার কথাগুলোকে সত্যি প্রমাণ করতে পারে আর আপনার কথাগুলোকে মিথ্যে প্রমাণ করতে পারে। ইওর অনার, আমি আপনাকে রিকোয়েস্ট করছি, পুলিশকে নির্দেশ দিন যত তাড়াতাড়ি সম্ভব শার্টটা যাতে খুঁজে আনেন। এই আদালত পুলিশকে নির্দেশ দিচ্ছে যে ওই রক্তমাখা শার্টটা খুব তাড়াতাড়ি খুঁজে আদালতে পেশ করুক। ততদিন পর্যন্ত আদালত মুলতুবি করা হলো। দ্য কোর্ট ইজ অ্যাডজার্ন। ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। কি হয়েছে স্যার? পলাশ যে জায়গাটার কথা বলেছিল সেই জায়গা থেকে পুলিশ রক্ত লেগে থাকা একটা জামা পেয়েছে, যার থেকে জানতে পারা যাচ্ছে যে ওই জামাটা টেরেন্সের আর এই রক্তটা অঙ্কিতের। ও গড, এই ব্যাপারে তোমার ক্লায়েন্ট গেল। স্যার, এই ব্যাপারটা ও তো স্বপ্নে দেখেছিল। আনবিলিভেবল। স্বপ্ন যে সত্যি হয় শুনেছিলাম, কিন্তু এইভাবে ওই যে দুজন মৃত মানুষ ছিল যাদের উপর গুলি চালানো হয়, স্যার স্যাম মেন্ডেস আর স্পাইক জো। স্যাম মেন্ডেস আর স্পাইক জোস। হতে পারে যে দুজনের মধ্যে কোনো সাদৃশ্য, কোনো যোগসূত্র আছে যেটা আমাদের এই কেসটাতে নতুন একটা দিশা দেখাতে পারে। একটু খোঁজ নিয়ে দেখ। আমি শুনেছি যে ওই পাগল লোকটা কিভাবে আমার প্রয়াত স্বামীর কবর খুঁড়ে ওনার মৃতদেহকে ছুরি দিয়ে আঘাত করে। শেমফুল অ্যাক্ট। আপনার হাজব্যান্ডের ওই লাশ, আই মিন মিস্টার স্পাইক জোর সঙ্গে কোনো কানেকশন ছিল? ওনারা দুজন বিজনেস পার্টনার ছিলেন। আর ওনাদের দুজনের মৃত্যু পনভেলে কার অ্যাক্সিডেন্টে হয়। স্পাইক আর স্যাম বিজনেস মিটিং থেকে ফেরত আসছিলেন পুনে রোড দিয়ে, আর রাস্তায় ওনার গাড়ির সাথে অন্য গাড়ির অ্যাক্সিডেন্ট হয়ে যায়। আই এম রিয়েলি সরি ম্যাম, বাট প্লিজ ডোন্ট মাইন্ড। আর একটা প্রশ্ন, আপনি বা আপনার স্বামী কি কখনো মিস্টার অঙ্কিত আর মিস্টার পলাশ আরোরাকে কোনোদিন দেখেছেন? আমি তো এনাকে ফার্স্ট টাইম দেখছি। একজন স্ট্রেঞ্জার আমার হাজবেন্ডের বডিকে এইভাবে কিভাবে অ্যাটাক করতে পারে? থ্যাংক ইউ ফর ইউর কোঅপারেশন।
মিসেস মেন্ডিস, হ্যাঁ, মিস্টার জোনস আর মিস্টার ম্যান্ডিসের সঙ্গে এই ছেলেটাকে? ও ও হলো মিস্টার জনসের গডসন টেরেন্স, ওনার ছেলের মতো। মিসেস ম্যান্ডিস, আমি কি এই ফটোগ্রাফটা নিয়ে যেতে পারি? হ্যাঁ, শিওর। থ্যাংক ইউ। বলুন, যে সমস্ত মৃত ব্যক্তিদের ওপর পলাশের কথা অঙ্কিত গুলি চালায় তাদের মধ্যে একজন টেরেন্সের বাবার মতো ছিলেন। বুঝতে পারছি না যে কেসটা সমাধানের দিকে যাচ্ছে না কেন জটিল হয়ে যাচ্ছে। হ্যাঁ, আঙ্কেল জোনস আমার বাবার মতন ছিলেন। ওনার আর আঙ্কেল শ্যামের মৃত্যু একটা গাড়ি দুর্ঘটনায় আদালতে যে দুটো মৃতদেহের কথা হচ্ছিল ওটা তাদেরই। ওকে, আই ডোন্ট নো হোয়াটস গোয়িং অন। আর শিওর? ইয়েস স্যার। স্যার, ওই নিউমেরোলজির কথাটা, হাউ ইজ ইট পসিবল স্যার? কেন হতে পারে না? নিউমেরোলজি, অ্যাস্ট্রোলজি, জেমোলজি, এগুলো আসলে কি? কাল যেটা ঘটতে চলেছে সেটা আজই বলে দেওয়া। তো আপনি পলাশকে ওই শক্তিটা দিয়েছিলেন যেটাতে উনি স্বপ্নে কোনো কিছু হওয়ার আগেই সেটা দেখতে পারেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শক্তি দেওয়ার ক্ষমতা তো শুধু ওনার, আমি তো উপলক্ষ মাত্র। হ্যাঁ, সে আমার কাছে এসেছিল ঠিকই, আরও যথেষ্ট ভীত ছিল, শঙ্কিত ছিল নিজের ভবিষ্যৎ নিয়ে। সেজন্য আমি ওকে একটা চমৎকারী অ্যাস্ট্রোজেম তাবিজ দিই, যেটা পড়বার পর ও নিজের ভবিষ্যৎ জীবন আগে থেকেই জানতে পেরে যাবে। আর ওই মৃত ব্যক্তিদের মারা, ওটাও কি আপনার ওই তাবিজের জাদু টোনার জন্য হয়েছে? না না, ওটা অ্যাকচুয়ালি এই ব্যাপারে আমি আপনাকে বেশি কিছু বলতে পারবো না। আসলে কি হয়, মানুষের নিজের ভেতরেই প্রচুর শক্তি থাকে, আর যখন মানুষের ভেতরের শক্তিগুলোর সাথে আমার দেওয়া তাবিজের পাথরের শক্তির সাথে সংঘর্ষ হয়, তার পরিণাম যে কোনো কিছু হতে পারে। তাবিজের সাইড এফেক্ট? সামথিং লাইক দ্যাট। যদি আপনি চান তাহলে আপনাকেও আমি এই চমৎকারী অ্যাস্ট্রোজেম তাবিজ দিতে পারি। এটাকে পড়বার পর আপনিও আপনার ভবিষ্যৎ জীবন দেখতে পাবেন। দিস ইজ অসম, দ্য পাওয়ার টু নো দ্য ফিউচার। শিওর, থ্যাংক ইউ সো মাচ। এটা আমার লাইনে খুব কাজে দেবে। 1 sec। 11,101 টাকা, ভ্যাট ইনক্লুডেড। ভ্যাট ইনক্লুডেড? ইয়া। ইওর অনার, মিস্টার পাঠকের এই কেসটা জেতার কোনো রকমেরই আশা দেখা যাচ্ছে না। কিন্তু হ্যাঁ, মিস্টার পলাশ নিজের স্বপ্ন দেখার ব্যাপারে আদালতকে যা বলেছিলেন সেটা সত্যি প্রমাণ হয়ে গেছে। আমরা সেই শার্টটা পেয়ে গেছি। এই শার্টটা পেয়ে তো গিয়েছেন আপনি, কিন্তু ইওর অনার, এই লালটার মধ্যে কোনো গন্ডগোল আছে। না, আমি বলতে চাইছি যে এই শার্টটার পিছন দিকে রক্ত লাগা আছে, যেখানে আমরা সবাই জানি যে এই কেসটাতে অঙ্কিতা অরোরার হত্যাকাণ্ডে, একটু ঘুরুন, একটু পিছন দিক করে, এরকম ভাবে পিঠের ওপর। আরে মারবো না আপনাকে, চিন্তা করবেন না একদম। আমার গ্রিপটা খুব মজবুত, এই কুড়ালটার ওপরও আর এই কেসটার ওপরেও। আর যেরকমটা আমি বলছিলাম ইওর অনার, আর আমরা এটা মেনে নিই যে টেরেন্স বাবু অঙ্কিত বাবুর পিঠের ওপর কুড়াল দিয়ে আঘাত করেছিল ইওর অনার, তো ওই রক্তটা তার শার্টের সামনের দিকে লাগা উচিত নাকি পিছনের দিকের অংশে? আমার এরকমটা মনে হচ্ছে ইওর অনার যে ওই হত্যাটা ঠিক পরেই কেউ টেরেন্সের ওই জামাটাকে চুরি করে, তারপর সেটার ওপর অঙ্কিতের রক্তটা লাগায়। প্লিজ মিস্টার পাঠক, আপনি নাকি এখান থেকে ধরুন বা এদিক দিয়ে ধরুন, বিষয়টা ডান দিক দিয়ে দেখুন বা বাঁ দিক দিয়ে, ঘুরে ফিরে সমস্ত দোষ পড়বে আপনার মক্কেলের উপরেই। আচ্ছা। ইয়েস, বিকজ হি ইজ আ মার্ডারার উইথ আ সার্টিফাইড মোটিভ। সার্টিফিকেট যদি থাকে তো লাগান শিলমোহর, করুন কিছু। ইওর অনার, আমি মিস্টার অঙ্কিত অরোরার ওয়াইফ মিসেস নীলিমাকে কাঠগোড়ায় ডাকার অনুমতি চাইছি। অনুমতি দিলাম। নীলিমা দেবী, যবে থেকে এই কেস চলছে আমাদের মনে একটাই প্রশ্ন আসছে, আপনার স্বামী মিস্টার অঙ্কিত অরোরা আর টেরেন্স গোমসের মধ্যে কি সম্পর্ক ছিল? এখন মিস্টার টেরেন্স তো কিছুই বলতে চাইছেন না, তো আপনি কিছু বলতে পারবেন? স্যার, 2 মাস আগে আমার হাজবেন্ড অঙ্কিত নিজের এক বন্ধুর বিয়ে অ্যাটেন্ড করতে কারজাত গিয়েছিল, কিন্তু ও যখন ফিরে এলো কেমন যেন বদলে গেছিল। বদলে গেছে? সেটা কেমন করে? আগে ও রাতের বেলা উঠে অর্ধেক ঘুমন্ত অবস্থায় চিৎকার করত। মেরে না আমাকে। কি হয়েছে? খুব বাজে স্বপ্ন দেখেছি আমি। এই স্বপ্ন তো তুমি রোজ রাতে দেখছো।
কি হয়েছে? কিছু তো একটা হয়েছে যেটা তোমাকে বিরক্ত করছে। আমার ভুল হয়ে গেছে, খুব বড় ভুল হয়ে গেছে আমার। আমি খুব জোরে গাড়ি চালাচ্ছিলাম নেশাগ্রস্ত অবস্থায়। হঠাৎ আমার গাড়ির সামনে আমি ওখানে আর দাঁড়াইনি, ওখান থেকে পালিয়ে গেছিলাম। কিন্তু নিউজ পেপারে আমি ওদের দুজনের ফটো দেখতে পাই। ওদের অ্যাক্সিডেন্ট হয়ে গেছিল। কি? হ্যাঁ, আমায় প্রতি রাতে ঘুমাতে দেয় না ওরা, কবর থেকে উঠে আসে আমাকে মারার জন্য। আমি কিচ্ছু করিনি, আমাকে বেরো না। আমি মরতে চাই না, আমাকে বাঁচাও নীলিমা। আমি অঙ্কিতার এই কথাগুলো নিজের কাছেই গোপন রাখি, কিন্তু যখন অভিযোগ এই লোকটার উপর এলো তখন বিষয়টা আমি বুঝতে পারলাম। মিস্টার টেরেন্স নিজের পিতৃসম গডফাদার স্পাইক জোনসের হত্যার বদলা নিলেন। ইয়োর অনার, এটা রিভেঞ্জের ঘটনা। হোয়াট? নো, আমি তো এক্ষুনি জানলাম যে আমার কাকাকে ওর হাজবেন্ড মেরেছে। ব্যাস টেরেন্স, ব্যাস। নিজের জঘন্য অপরাধকে লুকোনোর চেষ্টা আর করবেন না। আপনার গডফাদারের মৃত্যুতে আপনি উন্মাদ হয়ে গেলেন। আপনি ওনার হত্যাকারী অঙ্কিত আরোরাকে খোঁজার চেষ্টা করলেন, ওনার সাথে যোগাযোগ করলেন, কোনো একটা বাহানায় ওনাকে ডাকলেন এবং ওনার হত্যা করলেন। নো নো ইওর অনার, নো, আমার জীবন শেষ হয়ে যাবে। এই কেসের পরবর্তী শুনানি 2রা সেপ্টেম্বর 2014-তে হবে। ততদিন পর্যন্ত আদালত মুলতুবি করা হলো। দ্য কোর্ট ইজ অ্যাডজার্ন। স্যার, এখন আমি বুঝতে পারছি যে আমার দাদা আমার স্বপ্নে এসে বারবার কেন বলতো যে ওই মড়াগুলোকে আবার মেরে ফেল। হয়তো ভয় পেয়ে গিয়েছিল যে ওই মড়াগুলো ওকে না মেরে ফেলে। তোমার এই স্বপ্ন মার্কা বিষয়টা বিশ্বাস করা আমার পক্ষে যথেষ্টই কঠিন আর অসম্ভব। কিন্তু আমি যদি আবার আপনাকে বলি যে কাল রাতে আমার দাদা আবার এসেছিল স্বপ্নে। ভাই, কাল আদালতে আমার মৃত্যুর সঠিক সিদ্ধান্ত হবে আর আমার আত্মা শান্তি পেয়ে যাবে, যেইভাবে আমার আত্মা শান্তি পেয়ে যাবে। আর ঠিক সেইভাবেই আমি চাই যে স্যাম মেন্ডিস আর স্পাইক জোনসের আত্মারাও যেন শান্তি পায়। আর এই দুটো মালা নাও, ওদের কবরের উপরে রেখে এসো। আমরা দুজন ওদের সঙ্গে খুব অন্যায় করেছি, আমাদের দুজনের তরফ থেকে ক্ষমা চেয়ে নিও। দাদার আত্মা তো শান্তি পেয়ে গেছে, কিন্তু আমি চলি স্যার। না, এক মিনিট। না, তোমার বাস্তবিকভাবে কি এটা মনে হয় যে যে তুমি এই স্বপ্নগুলো দেখো সেগুলো এই তাবিজের কারণে দেখো? এখন তো তাই মনে হচ্ছে স্যার। এর জন্য আমার দাদার খুনিও তো ধরা পড়ে গেল স্যার। আমি তো বলি স্যার, আপনিও গিয়ে বাবার সঙ্গে দেখা করুন। দেখা করার কোনো দরকারই নেই। আমার সহায়ক বরুণ দেখা করেছেন তার সঙ্গে, বাকি আদালতেই কথা হয়ে যাবে। কাজটা হয়ে যাওয়া চাই। কেডি স্যার, আপনার সন্দেহটা একদম ঠিক ছিল। আপনি যেরকম... স্যার? কেডি স্যার?
কেডি কেডি আরে ওকে স্যার আপনি আপনার অফিসে ঘুমোচ্ছেন? হ্যাঁ, আমার অফিসে আমি শুয়ে আছি, তো এতে কার কি প্রবলেম হচ্ছে? কিন্তু ঘুমোতে ঘুমোতে যে স্বপ্নটা আমি দেখলাম, সেই স্বপ্নে আমি সবকিছু জানতে পেরে গেলাম। এখন আগামীকাল আদালতে এই কেসটার যাবতীয় রহস্য সমাধান হয়ে যাবে। কি ব্যাপার মিস্টার পাঠক, বাবাদের এইসব বিষয়ে আপনি কবে থেকে বিশ্বাস করতে লাগলেন? ইংরেজিতে একটা খুবই পুরনো প্রবাদ রয়েছে দিশা দেবী, ইফ ইউ কান্ট বিট দেম জয়েন দেম। অর্থাৎ যদি আপনি তাদের হারাতে না পারেন তো তাদের দলে সামিল হয়ে যান। আর আমিও এরকমটা করেছি। মানে এই যে এটাকে পড়ে দেখলাম আমি, আর যেটা হওয়ার দরকার ছিল না সেটা হলো। মানে যেটা হলো সেটা আপনি বিশ্বাস করতে পারবেন না। মানে আমি যেটা দেখলাম স্বপ্নে, আমি স্বপ্নেও ভাবিনি যে আমি এরকম একটা স্বপ্ন দেখে ফেলবো। মিস্টার পাঠক, আপনি কি বলতে চাইছেন? ইয়নার, আসলে যেটা হয়েছে যে এই ব্রেসলেটটা একটু পরীক্ষা করার জন্য পলাশের মতো আমিও এটাকে পরে শুয়ে পড়লাম, আর স্বপ্নে আমি দেখলাম যে কেডি পাঠক, অঙ্কিত। হ্যাঁ কেডি, আমি অঙ্কিত। আর মৃত্যুর পরেও কিন্তু আমার আত্মা শান্তি পায়নি। কিন্তু তোমার ভাই পলাশ তো আমাদের বলেছিল যে তুমি আদালতের রায় সন্তুষ্ট হয়েছ। মনুষ্যরা এক অদ্ভুত প্রাণী, না তো ওরা বেঁচে থাকতে সন্তুষ্ট থাকে আর না মরে যাওয়ার পরে। সত্যি তো এটাই যে টেরেন্স গোমস আমার খুনি নয়। সুপারব মিস্টার পাঠক, আমার বিশ্বাস ছিল যে আপনি এরকমই একটা স্বপ্ন দেখবেন যেখানে আপনার মক্কেল সম্পূর্ণ নির্দোষ আর অন্য কেউ দোষী। ভেরি কনভিনিয়েন্স। দেখুন, আমি বলেছিলাম অঙ্কিত বাবুকে যে স্বপ্নের ওপর আর একজন উকিলের কথার ওপর আদালত বিশ্বাস করে না, প্রমাণ চাই। আপনি স্বপ্নের মধ্যেও প্রমাণকে ছাড়েন না। এই কারণে তো আমি অঙ্কিতকে বললাম যে আমাকে কোনো প্রমাণ দিন, আর দিলেন উনি। এটা আবার কি? এটা হলো সেই মালাগুলো যেটা পুলিশ আমার লাশের কাছে পেয়েছে। আপনার ভাই পলাশ তো বলেছিলেন যে আপনি দুটো মালা নিয়ে গিয়েছিলেন। ঠিকই বলেছে ও, দুটো মালা ছিল, দুটো কবরে দেওয়ার জন্য। কিন্তু তার আগেই কেউ আমার কবর খুঁড়ে ফেলে। সেই যার কাছে দ্বিতীয় মালাটা রয়েছে, যা এখনো অবধি পুলিশ খুঁজে পায়নি। আপনি দুটো মালা নিয়ে গিয়েছিলেন, পাওয়া গিয়েছে একটা, তো দ্বিতীয়টা কোথায়? গাড়ির নাম্বার MH04AL949। মিস্টার পাঠক, এইভাবে আদালতের কাছে স্বপ্নের কথা বলে আপনি কোনো অ্যাডভান্টেজ পাবেন না। এক্স্যাক্টলি। না না ইয়নার, এখন আমি স্বপ্ন ছেড়ে দিয়ে বাস্তবের কথা বলবো। সকালে যখনই আমার ঘুম ভাঙলো তখন আমি আমার সহায়ক বরুণকে ওই গাড়িটা খোঁজার জন্য পাঠালাম, কারণ আমি জানতাম যে ওই গাড়িটা ঠিক কার। ইয়নার, আমি এই গোলাপের পাপড়িটার ল্যাব টেস্ট করিয়েছি, আর রিপোর্ট অনুযায়ী এটা সেই গোলাপের যেটা 20 দিন আগে শুকিয়ে যায়। আর ঠিক 20 দিন আগে ইয়নার অঙ্কিত অরোরাকে হত্যা করা হয়েছিল। অর্থাৎ এই শুকিয়ে যাওয়া পাপড়িটা সেই ফুলের মালার যেটা অঙ্কিত অরোরা তার সঙ্গে নিয়ে গিয়েছিল। আপনি কি বলতে চাইছেন মিস্টার পাঠক? আমি এটা বলতে চাইছি অনার, যে এই ফুলের পাপড়িটা সেই গাড়ি থেকে পাওয়া যায় যেই গাড়ির মধ্যে ফুলের মালাটা ছিল, আর ওই গাড়িতেই অঙ্কিত অরোরাও ছিলেন। অঙ্কিত অরোরা সেই দিন দুটো ফুলের মালা নিজের সঙ্গে নিয়ে গিয়েছিলেন স্যাম মেন্ডিস আর স্পাইক জোনসের কবরের ওপর চড়াতে। কিন্তু ইওর অনার, একটা ফুলের মালা গাড়ির ভেতরেই থেকে যায়, সেটারই এই পাপড়িটা। হত্যাকারী অঙ্কিত বাবুকে হত্যা করে ওই গাড়িটা নিয়ে পালিয়ে যায়। পরে যখন উনি ওই ফুলের মালাটা পান, ওই মালাটাকে তিনি ফেলে দেন। কিন্তু ইওর অনার, যেরকমটা বলা হয়, কোনো না কোনো প্রমাণ থেকেই যায়। কিন্তু মিস্টার পাঠক, এই গাড়িটা আসলে কার?
এটা তারই গাড়ির নাম্বার, যে আমাকে মারার আগে টেরেন্স গোমসকে খুঁজে বার করে। ওর মোবাইল ফোনটাও সে নিয়ে নেয়, যাতে আমি মারা যাওয়ার পরে ও ওই মোবাইল থেকে আমার ফোন নাম্বার ডায়াল করতে পারে। ওর আংটি আর ওর শার্ট চুরি করে, যাতে তার উপরে আমার রক্ত লাগাতে পারে। যাতে টেরেন্স আরো খারাপভাবে ফেসে যায়। কিন্তু এই গাড়ির টায়ার চিহ্নটা, ইওর অনার, ওনাকে ডাকবো তার আগে তো আমি একটা কথা বলতে ভুলেই গিয়েছিলাম। যেই গাড়িটা ঘটনাস্থলে ছিল সেই গাড়িটা টেরেন্সের গাড়ি ছিল না। তো ওখানে টেরেন্সের গাড়ির টায়ারের চিহ্ন কি করে পাওয়া গেল? আমি 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 বুঝিয়ে বলছি। সেটা হয়েছে এরকমটা যে হত্যাকারী খুবই চালাকি করে নিজের গাড়ির টায়ারটা বের করে টেরেন্সের গাড়িতে লাগিয়ে দেয়, যাতে মানুষজন এরকমটা মনে করে যে টেরেন্সের গাড়ি ওই ঘটনাস্থলে ছিল। এখন আপনি এটা কি করে প্রমাণ করবেন? এটা প্রমাণিত হয়ে গেছে। আমি বুঝিয়ে বলছি। কেননা ইওর অনার, 1 মাস আগে টেরেন্স তার গাড়িতে নতুন টায়ার লাগিয়েছিল, আর যেই দোকান থেকে ওই টায়ারটা লাগানো হয়েছিল সেই দোকানের রসিদ আপনার টেবিলের উপর রাখা রয়েছে। এই সময় টেরেন্সের গাড়িতে যে টায়ারটা লাগানো রয়েছে ইওর অনার, সেটা খুবই পুরনো, চলটা উঠে যাওয়া টায়ার, নতুন সেটা নয়। এটা স্পষ্ট ইওর অনার যে হত্যাকারী ওই টায়ারের অদল বদল করেছিল টেরেন্সকে ফাঁসানোর জন্য, কেননা ও জানতো যে টেরেন্সের কাছে অঙ্কিত অরোরাকে হত্যা করার উদ্দেশ্য রয়েছে ওনার গডফাদারের মৃত্যু। ইউ আর রাইট মিস্টার পাঠক, এই টায়ারটা তো বদলানো হয়েছে। তাহলে খুনটা করেছে কে? এবার তো আপনি নিশ্চয়ই বুঝতেই পেরে গেছেন। তোমার ভাই পলাশ। হ্যাঁ, আমার ভাই পলাশ। এটা মিথ্যে। আরে তোমার দাদা আমাকে এই কথাটা বলেছে, তাহলে বিষয়টা মিথ্যা হতে পারে কি করে? দাদা আপনার স্বপ্নে কি করে আসতে পারে? যেভাবে তোমার এই তাবিজ মার্কা ব্রেসলেটের সাহায্যে তোমার স্বপ্নে আসতেন, সেরকম ভাবেই আমার এই তাবিজ মার্কা ব্রেসলেটের সাহায্যে আমার স্বপ্নে আসলেন। এটা হতে পারে না স্যার। মানে তুমি যদি স্বপ্ন দেখো সেটা সত্যি, আর আমি স্বপ্ন দেখলে মিথ্যা। আরে এই যে সমস্ত কথাগুলো যেগুলো আমি বলছি, যেগুলো তোমার দাদা আমাকে বলেছেন, সেটা আমি কি করে জানতে পারবো? তোমার দাদাই বলেছেন। আমি আমার দাদাকে মারিনি। আপনি আমাকে ফাঁসাচ্ছেন। মানে কেন? দাদা আপনার স্বপ্নে আসতে পারেন কেন আসতে পারেন না? স্যার এই তাবিজটা কি? এটা নকল, এটা মিথ্যা। আমি আমার দাদাকে মারিনি। তো তাহলে ওই কুড়ালটা যেটা দিয়ে তোমার দাদাকে হত্যা করা হয়, সেটা তুমি কেন কিনেছিলে? কিনেছিলে না তুমিই তো, মনে আছে? হাইপার মার্কেট, মালাড। সম্ভবত তুমি জানতে না যে আজকাল সমস্ত জায়গায় ক্যামেরা লাগানোর ব্যবস্থা থাকে, আর এই ক্যামেরাতে ক্যাপচার্ড হয়েছে তুমি নীল প্যান্ট নীল শার্ট পরা অবস্থায়। কুড়ালের জন্য পয়সা দিচ্ছ তুমি, আর ওই ফুটেজটা আমার কাছে রয়েছে। আপনি বললে আমি চালাতে পারি। এখন দেখো, কুড়ালটা তোমার, গাড়ি তোমার, দাদা তোমার, দাদার মৃত্যু থেকে লাভও তোমার। দেখুন, এবার আপনি হয়তো বলতে পারেন যে আপনি ওই কুড়ালটা ওখান থেকে কিনেছিলেন, সেখানে গিয়েছিলেন, কিন্তু সেটা এই কুড়ালটা নয়, অন্য কোনো কুড়াল, সেটা ওই ঝোপঝাড় কাটার জন্য আপনি হয়তো কিনেছিলেন। তাহলে আমি এটা বলবো যে তোমার গাড়ির পিছনের দিকের সিটে ঠিক ডান দিকের অংশে তোমারই দাদার রক্তের শুকিয়ে যাওয়া অংশ রয়েছে। তুমি চাইলে আমি এটা প্রমাণ করতে পারি, ল্যাবের রিপোর্ট আমার সঙ্গে রয়েছে, কিন্তু কেন আমার সময় নষ্ট করছো? তুমি স্বীকার করে নাও। তোমার দাদার আত্মা শান্তি পাবে। হ্যাঁ, আমি মেরেছি আমার দাদাকে। অর্ডার অর্ডার। আমি মেরেছি আমার দাদাকে, কেননা আমার দাদার মৃত্যুর পর কোম্পানির অর্ধেক মালিকানা আমার নামে হয়ে যেত। এর জন্য আমি সুযোগের অপেক্ষায় থাকতাম। দাদা আমাকে দুর্ঘটনার ব্যাপারে বলে, ওই কারণে আমি তান্ত্রিক বাবা তারকনাথের সঙ্গে দেখা করি, আর উনার দেওয়া তাবিজ থেকে আমি আইডিয়া পাই। তারপর আমি দাদার অতীতের ব্যাপারে রিসার্চ করি, আর সেখান থেকে আমি এই টেরেন্স গোমসের ব্যাপারে জানতে পারি। তারপর আমি ওই পাগলের মতো অ্যাক্টিং করি, মৃতদের মারার নাটক করি আমি। তারপর আমি আমার স্বপ্নের ব্যাপারে সবাইকে বলি, যাতে এটা বিশ্বাস করে যে আমি ভবিষ্যৎ দেখতে পাই। দাদাকে কবরস্থান নিয়ে যাওয়ার বাহানায় কুড়ুল দিয়ে তাকে হত্যা করি আমি।
সব রকমের অ্যাক্টিং করি আমি, যাতে আমাকে পাগল আর ওকে খুনি মনে করে সবাই। সবই নাটক ছিল। আপনিও কি নাটক করছেন, না সত্যি দাদা আপনার স্বপ্নে এসেছিল? পলাশবাবু, আমি তো কখনো স্বপ্নই দেখি না। যারা সত্যির জন্য লড়াই করেন তারা খুবই নিশ্চিন্তের ঘুম ঘুমন। কিন্তু কেডি, আপনি এটা কি করে জানলেন? গতবারের শুনানির পর ইওর অনার, যখন পলাশবাবু আমাকে আরো একটা ওনার স্বপ্নের বিবরণ দিয়েছিলেন, যেখানে উনি আমাকে বলেছিলেন যে ওনার দাদা অঙ্কিত 2টো ফুলের মালা নিয়ে গিয়েছিলেন, কিন্তু পুলিশ তো একটাই পেয়েছিল ইওর অনার। তো দ্বিতীয় মালাটার বিষয়ে ইনি কি করে জানতে পারলেন? এই কারণে ইওর অনার, আমি আমার সহায়ক বরুণকে ওনার গাড়িটা পরীক্ষা করার জন্য পাঠাই, আর তারপর একটার পর একটা মিলে যায়। আর পলাশবাবু এখন আপনার সামনে। দ্য ডিফেন্স রেস্টস ইওর অনার। এই আদালত মিস্টার পলাশ অরোরাকে ওনার ভাই অঙ্কিত অরোরার খুনের অভিযোগে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিচ্ছে, আর মিস্টার গোমসকে এই কেসে নির্দোষ সাব্যস্ত করে সসম্মানে মুক্তি দিচ্ছে। দ্য কেস ইজ ক্লোজড। কংগ্রাচুলেশনস মিস্টার পাঠক। থ্যাংক ইউ। ইফ ইউ ডোন্ট মাইন্ড, ওই ব্রেসলেটটা আপনি আমাকে দিতে পারেন? কেন? ওই ব্রেসলেট আপনার একদম পরা উচিত না। ওটা পরলে স্বপ্ন আসে, হতে পারে আপনার স্বপ্নে আমি চলে এলাম, যা কিছু হতে পারে।